আপনার হলো জাতীয়তাবাদী শক্তির তো অনেক শত্রু আছেই, এটা তো বলার কিছু নাই। ওনার আশা নিয়ে শত্রুতা হোক না হোক, ওনাকে অসম্মানিত করার অনেক ফন্দি ফিকির হচ্ছে, এটা দেখতেছি আমরা। হ্যাঁ, ওনার মা, ওনাদের একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী তাকে ওখানে নেবেন। যদি নেন তাহলে উনি কেন আসবেন এই সময়ের মধ্যে, এই বিষয়গুলো অনেক বিষয় আছে। তো সেই কারণে ওনারা হয়তো আসছেন না, ওনার মাকে নেবেন। এই বিষয়গুলো তাদের বিষয়, যারা এগুলো নিয়ে খোঁচাখুচি করছে, জাস্ট অসম্মানিত করার একটা নিয়তে দুষ্টামি করছে। আর পিয়ার নিয়ে আন্দোলন করছে না, আরো কতগুলো আন্দোলন করছে, কোনটাই দাবি আদায় হয়েছে? তাদের কোনো সক্ষমতাই নাই এগুলো আদায় করার, এগুলো ফাউল। উপদেষ্টা নির্বাচন করলে জনগণ ডিম মারবে, আমরা ডিম মারবো, পচা পচা ডিম মারবো। উপদেষ্টা নির্বাচন করতে পারবে না, বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচন কখনোই করে না। এরা এই লুটপাট করে এখন চেষ্টা করতেছে, হয়তোবা বিভিন্ন দলের উপর ভর করবে, জামাতের উপর ভর করবে, বিএনপির উপর ভর করবে, চেষ্টা করতেছে। কেউ দাম দিচ্ছে না, ঠিক আছে, কেউ দাম দেবে না, যে দাম দেবে তারও দাম থাকবে না, স্পষ্ট হিসাব। এরা নির্বাচন করতে পারবেই না, কারণ এখন নির্বাচনে এমপি না হলে তো যা লুটপাট করছে সব দলিল বের হয়ে আসবে, তাই না? ওইটাই চেষ্টা করতেছে ওরা। নির্বাচন সঠিক সময়ে চাই। সালাউদ্দিন ভাই, মির্জা আব্বাস ভাই, এরকম যারা গুণী মানুষ আছে, এই গুণী মানুষগুলো ছাড়াও অন্য দলেও যদি আমরা দেখি খুব ভালো একজন প্রার্থী আছে, তার সম্মানে আমরা সেখানে ছাড়বো। আর যেখানে দেখবো দুষ্ট প্রার্থী আছে, সেখানে একটা ভালো প্রার্থী আমরা দাঁড় করাই দেবো। কি মনে হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে সুষ্ঠু? কাউকে ফেরেস্তা সার্টিফিকেট দিয়ে কিভাবে দেখি আমরা? আপনার নিবন্ধন নিয়ে অনেক আসলে হয়েছে, কতটুকু বাস্তবতা?